আমাদের এইখানে একটা দাঁত আছে, মোলারের একটা দাঁত আছে যেটা একদম কর্নারে থাকে। এটাতে ঝামেলা যেটা হয়, খাবার এত দূর পর্যন্ত পৌঁছায় না। সামনের যে 2-3টা মোলার আছে, মানে মাড়ির যে মেইন দাঁত, ওগুলো চাবাই ফেললে এই এই দাঁতটাতে আর খাবার পৌঁছায় না, আনইউজড থাকে। আনইউজ থাকলে যে সমস্যাটা হয়, এটা খাবার না চাবাইতে চাবাইতে ক্ষয় হয়ে যায়। এটা আমার কথা না, এটা আমার ডেন্টিস্টের কথা। সো চাবানো খুব ইম্পর্টেন্ট। আমাদের আজকের ম্যাচটাতে চাবাইতে পারি নাই আমরা। আমি কোনোভাবেই এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারতেছি না যে 1 ঘন্টার বেশি সময়, ইফ আই এম নট রং, 9 জনের এগেনস্টে আমরা গোল দিতে পারি নাই। লাস্টে যেটা হয়েছে দ্যাট ইজ বেসিক্যালি একটা সান্ত্বনা পুরস্কার। কেন আমি হঠাৎ করে এসে ফ্রাস্ট্রেটিং কথাবার্তা বলতেছি? 3 ম্যাচ 3 গোল করছি, 3 পয়েন্ট পাইছি, ইজি একটা গেম ছিল, অ্যাওয়ে ম্যাচ ছিল, একটা কুফা জার্সি পরে খেলতে নামছি যে কারণ। যাই হোক, সো সব কিছু মিলায় আসলে অবভিয়াসলি আপসেট হওয়ার মতো কিছু নাই, ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো ডেফিনেটলি কিছু আছে। কেন আমি একটু বলি। সো বেসিক্যালি আমাদের এটা অনেক দিন পরে কোনো সিরিয়াস গেম ছিল। আপনি যদি মানে ইউরোপিয়ান অন্যান্য ক্লাব বলেন, রিয়াল মাদ্রিদের কথা বলেন, পিএসজির কথা বলেন, ক্লাব ওয়ার্ল্ড কাপে দে হ্যাভ সর্ট অফ প্লেড সাম সিরিয়াস গেমস ফর বেটার অর ফর ওয়ার্স। আমাদের এটা ছিল অনেক দিন পর একটা প্রপার সিরিয়াস ম্যাচ। এবং টু বি ভেরি অনেস্ট, আমাকে যদি এখন অপশন দেওয়া হয় যে ওই 2টা লাল কার্ড আমি চাই কি না, আমি বলবো যে একদমই চাই না। আমি ফ্রাস্ট্রেটেড এই জন্য না যে আমরা 100 গোল দিই নাই, আমি ফ্রাস্ট্রেটেড এই জন্য না যে আজকে আমরা অপোজিশনকে একদম ধুমায়া মুচড়ায় ফালাই নাই। কেন ফ্রাস্ট্রেটেড? লেটস টক অ্যাবাউট ইট। হান্সি ফ্লিকের ফুটবল আমি 2টা জিনিস দিয়ে চিনি। 1 ইন্টেন্সিটি, 2 হচ্ছে গোল। গোল না থাকতে পারে হান্সি ফ্লিকের ফুটবলে, বাট ইন্টেন্সিটি থাকবে না হান্সি ফ্লিকের টিমে, এইটা আমি দেখি নাই। এটা আমার এক্সপিরিয়েন্সে আমি বায়ার্নেও দেখি নাই, এটা আমার এক্সপিরিয়েন্সে বার্সেলোনাতেও আমি দেখি নাই। সো আমার কাছে যে জিনিসটা সারপ্রাইজিং লাগছে, সেকেন্ড হাফের সিমলেসনেসটা মানে ছিলই না। দেয়ার ওয়াজ নো ফ্লুইডিটি ইন দ্য গেম, দেয়ার ওয়াজ নো লেটসে একটা যেটা মানে আমরা যেটা বার্সেলোনার লাস্ট মানে গত সিজনের ফুটবল দেখে যেটা আমরা অভ্যস্ত, যে বার্সেলোনাস ফুটবল sort of flows, it moves, it মানে performs in a wave. So আজকের ম্যাচটাতে after the two red cards and mainly in the second half, there was no synchronization, there was no intent, there was no intensity. এখন এইটা অনেকের কাছেই পজিটিভ, যে ভাই কি দরকার এত মানে ফার্স্টের দিকে এত মানে ইটস আ ডেড রাবার গেম, চাইলেও মায়োরকা ব্যাক করতে পারতো না। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই আন্ডারস্ট্যান্ড মানে কোন জায়গা থেকে এই সেন্টিমেন্টগুলো কাজ করে। বাট আই থিঙ্ক হোয়াট ফ্রাস্ট্রেটেড মি ইভেন মোর ইজ দ্যাট ইফ ইটস আ ডেড রাবার গেম, তাইলে আরও সাবস্টিটিউশন কেন হইল না? মানে ইভেন ইফ উই আর রিজার্ভিং আওয়ার এনার্জি, তাইলে ড্রো ফার্নান্দেজ, টনি, গিলেরমো ওরা কেন আসলো না? দ্যাটস জাস্ট মানে আমার জায়গা থেকে আই ফেল্ট ফ্রাস্ট্রেটেড। কিছু কিছু প্লেয়ারের খেলা দেখে আই ফেল্ট ফ্রাস্ট্রেটেড। ফর এক্সাম্পল ড্যানি অলমো, আই থিঙ্ক ওর নতুন করে নিজের ফুটিং পাওয়ার একটা জায়গা চলে আসছে। আই থিঙ্ক হঠাৎ করে যে কম্পিটিশনটা আসছে ইন দ্য ফর্ম অফ গাভি অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ইন দ্য ফর্ম অফ ফার্মিন, আই থিঙ্ক আমি জানি না এটা ওকে একটু কাইন্ড অফ ডিসকমফোর্টের মধ্যে ফালাই দিছে কিনা, সাইকোলজিক্যাল কোনো ইস্যু হয়েছে কিনা, বাট আমার মনে হয় যে হি নিডস টু ফাইন্ড হিজ ফুটিং অ্যাগেন। র্যাশফোর্ডের আমার একটা মানে ইস্যু যেটা, র্যাশফোর্ড সিমস ভেরি লেজি অ্যান্ড এটা মানে বেতায় বাইর করা ছাড়া সম্ভব না, এবং এই বয়সের একটা প্লেয়ারকে বেতায় বাইর করা পারা কিনা পসিবল কিনা এটা একটা ইস্যু হইতে চাইতেছে। আই ফেল্ট যে ওর এই প্যাটার্নটা ম্যানিউতেও দেখছি, আমি অ্যাস্টন ভিলাতেও দেখছি, বাট আই অলওয়েজ ফেল্ট যে আসলে মানে হি ডাজন্ট হ্যাভ দ্য কাইন্ড অফ অ্যামিউনেশন অ্যারাউন্ড হেম টু গেট হেম গোয়িং। বাট ওর এই জিনিসটা আমার প্রিসিজন থেকে একটু একটু চোখে পড়তেছে যে হি সিমস ভেরি লেজি, মানে মুভ করে তো করে না, নড়ে তো নড়ে না, বাট দেয়ার আর সাম পজিটিভস অ্যাজ ওয়েল। ফর এক্সাম্পল হিজ পেস, ইটস ক্রেজি। আজকেও একটাই রান মেক করছিল, একটা কুইক পেদ্রির সাথে 1-2 করার চেষ্টা করছিল, দ্যাট ওয়াজ কুইক, মানে দ্যাট ওয়াজ লাইক ওয়াও, হোয়াট জাস্ট হ্যাপেন। সো ওই জায়গা থেকে আসলে আই ওয়াজ এক্সপেক্টিং র্যাশফোর্ড টু সর্ট অফ মানে exert himself a little bit more, whole lot more. স্পেশালি একটা ভালো চাঙ্ক ছিল, একটা ভালো সুযোগ ছিল গোল পাওয়ার, সব কিছু মিলে আই ফেল যে হি শুড হ্যাভ মেড মোর আউট অফ হিজ স্টাইল। পজিটিভের জায়গা থেকে যদি বলি, আমি ভাই যাই না, কল মি বায়াসড, বাট আই থিঙ্ক আরাউহো ইজ ডুইং ভেরি ওয়েল।
আজকে ফার্স্ট হাফেও যেটা করছে got under the skin of few players অ্যান্ড সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ওর অফ দ্য বল পজিশনিং যেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিকজ উই নো হি ইজ এ গুড ডিফেন্ডার উই নো হি ইজ এ গুড ওয়ান ব্লকার হি হ্যাজ দ্য মানে ফিজিক্যাল ওই প্রেজেন্সটা আছে বিল্ট লাইক আ ট্যাঙ্ক সো দ্যাটস গুড দ্যাটস অল গুড বাট আমার কাছে যেটা প্যারা লাগতো যেটা মানে আমাদের সবারই প্যারা লাগতো সেটা হচ্ছে ওর অফ দ্য বল মুভমেন্ট অফ সাইড ট্র্যাপগুলো বোঝা অ্যান্ড এভরিথিং প্লেয়ার ট্র্যাক ব্যাক করা ওভারঅল পুরো ব্যাকলাইনের সাথে সিঙ্কে থাকা আমার কাছে ওই জিনিসগুলো চোখে পড়তেছে ফ্রম প্রি সিজন ইটস ইভলভিং ইটস গেটিং মাচ বেটার আমি এখনও বলবো না ইটস দ্য ফিনিশড আর্টিকেল বাট ইজ অ্যাবসোলুটলি মোস্ট ডেফিনেটলি গেটিং বেটার অ্যান্ড এটা আমাদের জন্য ভাই এখন এসে বিলাসিতা না এখন এসে এটা আচ্ছা হইলে খুব ভালো হয় না এটা আমাদের জন্য এখন হইতেই হবে আরাউখোর এখন ফর্মে ফিরতেই হবে কোনো অপশন নাই কোনো আলাপ নাই এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই উই হ্যাভ টু গেট হিম ব্যাক দ্যাট বিং সেড আমার কাছে যেটা আজকের ম্যাচে আমি বলবো যে সবচেয়ে পজিটিভ লাগছে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন যদিও গোল পাই নাই এনাফ ফ্রন্ট লাইনের জায়গা থেকে আমি আসলে তিনটা প্লেয়ারের কথা বলতেই হবে রাফিনিয়া লামিন ইয়ামাল ফারহান টোরেস প্রথমে যদি রাফিনিয়ার কথা বলি আমি প্রিসিজনে একটা জিনিস বলছিলাম যে আই এম নট অ্যাবসোলুটলি বদার্ড হাউ রাফিনিয়া পারফর্মড ইন দ্য প্রিসিজন বিকজ আই নো যখন খেলা শুরু হবে যখন রিকোয়ারমেন্ট আসবে যখন ডিম্যান্ড আসবে রাফিনিয়া উইল পপ আপ রাফিনিয়া উইল গেট হিজ গোল অ্যান্ড হিজ সিনক্রোনাইজেশন উইথ লামিন ইয়ামাল এবং ফ্রন্ট লাইন এবং অল দ্য মিডফিল্ডার্স যেটা গত সিজনে গ্রো করছে এটা তো ভাই হঠাৎ করে উদাও হয়ে যাবে না এই জিনিসগুলো ইজ গোয়িং টু স্টে দেয়ার ইটস গোয়িং টু বি নার্চার্ড ইটস গোয়িং টু বি পুট ইন টু দ্য টেস্ট when push comes to shove so ওই জায়গা থেকে আমি রাফিনিয়ার গোলটা খুবই স্বস্তির একটা জায়গা ছিল অ্যান্ড স্পেশালি যেহেতু অ্যাসিস্টটা আসছে লামিনের থেকে দিস ইজ মানে এটা আমাদের একটা ফ্যামিলিয়ারিটি ছিল গত সিজন থেকে অ্যান্ড দিস ইজ মানে আমরা এই সিজনে আবার দেখতে পাচ্ছি নাও লেটস কাম টু ফারহান টোরেস আমি গত 2 সিজন ধরে ফারহান টোরেসকে ব্যাক করে আসতেছি আপনারা যারা আমার সাথে রেগুলারলি আসেন অনেক দিন ধরে আসেন আপনারা জানেন হাউ ভোকালি আই হ্যাভ ডিফেন্ডেড ফারহান টোরেস ইভেন এই সিজনের আগেও আমি বলছি যে ফারহান টোরেস শুড স্টার্ট হেড অফ লেভানডস্কি ইয়েস ফর মি রাইট নাও স্টার্টিং 11-এ ফারহান টোরেস থাকা উচিত এবং ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে দ্য গোল হি গট আরেকটা গোল প্রবলি স্কোর করা উচিত ছিল অথবা অ্যাটলিস্ট একটা অ্যাসিস্ট পাওয়া উচিত ছিল ওর এখনও অ্যাগেন ফাইন টিউনিংয়ের অনেক জায়গা আছে বাট আমার কাছে মনে হয় যে আই ক্যান রিলাই অন ফারহান টোরেস মানে দ্য পার্টনারশিপ অফ ফারহান টোরেস উইথ লামিন ইয়ামাল অ্যান্ড রাফিনিয়া ভালো মতো কাজ করে এটা গত সিজনেও হিন্স পাওয়া গেছে এই সিজনেও বিকজ ফারহান টোরেস ইজ এ স্মার্ট ফুটবলার হি ইজ ওয়ান অফ দোজ ফুটবলার্স যে আসলে নিজের জায়গা বানায়া খেলে এটা ফুটবলে খুব কম ফরওয়ার্ডরাই করতে পারে নিজের জায়গাটা ও ক্রিয়েট করে ও জাস্ট মানে অপরচুনিটি পাইলে গোল করে ব্যাপারটা এরকম না ও অপরচুনিটি ক্রিয়েট করতে পারে নিজের জন্য এবং এটা খুবই প্রাইসলেস একটা কোয়ালিটি ইন এনি ফরওয়ার্ডস এই জন্য আমি বেসিক্যালি ফারহান টোরেসকে এত বেশি ব্যাক করি অ্যান্ড লামিন ইয়ামালের জায়গাটা ইজ ভেরি সিম্পল ভাই এটা আমি প্রি সিজনেও বলছি যে ওর ফিজিক্যাল প্রেজেন্সটা এখন খুবই চাক্ষুষ ওর স্পিড ইজ আই থিঙ্ক মানে অ্যাটলিস্ট মানে 1.5 টাইমস বাড়ছে অ্যান্ড ওভারঅল যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে যখন তোমার স্ট্রেংথ বাড়তেছে দ্যাট মিনস ইউ আর গেটিং ফিজিক্যালি মোর বেল্ট অ্যান্ড রাগেড অ্যান্ড তোমার স্পিডও বাড়তেছে মেবি ইউ শুড মানে একটু কম্প্রোমাইজ হইতে পারে ড্রিবলিংটা বাট আজকেও মনে হচ্ছিল যে এভরি টাইম লামিন ওয়াজ গোয়িং থ্রু হি ওয়াজ আনস্টপেবল সো এটা আসলে ইটস এ হিউজ ব্লেসিং ফর আস পেদ্রি বিং পেদ্রি ডিয়ং বিং ডিয়ং কুবার্সি বিং কুবার্সি এই তিনটার নাম আমার মনে হয় আজকের দিনে এসে খুব কনসিস্টেন্ট হয়ে গেছে এবং আমার কাছে ওভারঅল আজকের খেলা নিয়ে যেটা আমি বললাম যে ফ্রাস্ট্রেটিং লাগছে মানে ওই ইন্টেন্টটা ছিল না উইচ আই এম নট ফ্যামিলিয়ার উইথ দিস হানসি ফ্লিক সাইড গোল পাইছি না পাইছি গোল কয়টা করছি দ্যাট ইজ মানে দরকার নাই ওইটা নিয়ে আলাপের কিছু নাই বাট আই ডিডন্ট সি দ্যাট ইন্টেন্ট আই ডিডন্ট সি দ্যাট effort and I just didn't see that desire to score goals এবং that's what sort of pissed me off একটুখানি but other than that 3 goals scored 3 points secured and the title defense starts see you in the next video এবং hopefully it's going to be a much better আর যেটা হয়েছে আজকে ভাই খেলাটা জাস্ট শুরু করছি ওয়াচ অ্যালংটা জাস্ট করবো খোদার কসম তখনই জাস্ট নেটটা চলে গেছে অ্যান্ড চলে তো গেছে লাইন কাটা পড়ে গেছে সো হোপফুলি ইনশাল্লাহ নেক্সট ম্যাচে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে ওয়াচ অ্যালংটা হবে অ্যান্ড আমার আইএসপিরা যদি আমাকে ইন্টারনেট দিয়ে ব্লেসড করে তাহলে ইনশাল্লাহ দেখা হবে সরি যারা আজকে ছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই বাট ডেফিনেটলি ইনশাল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ম্যাচ মিডিও কেন বলতেছি টিল দেন অ্যান্ড অ্যাজ অলওয়েজ ভিসকা এল বার্সা